মা, মা কেমন আছো? এই যে আজকে মোচা নিয়ে আসলাম আমরা, গাছের মোচা আর মুরগি। বাবা হ্যাঁ, বীজ কলার মোচা, দারুণ টেস্ট লাগবে খেতে। আর এই যে একটা মুরগি নিয়ে আসলাম। বাবা কোথায়? বাবা কোথায় নিমন্ত্রণে বেরিয়ে গেছে। ও, তাহলে আজকে আর বাড়িতে রান্না করার দরকার নাই, আজকে আমিই রান্না করে খাওয়াবো, ঠিক আছে? চিংড়ি মাছও নিয়ে এসেছি, চিংড়ি মাছ দিয়ে মোচার চিংড়ি হবে আর মুরগির মাংস। ঠিক আছে, আমি তাহলে আর রান্না করবো না, তাহলে ভাত কটা তো চাপাই। হ্যাঁ, ভাত চাপাও বাড়িতে, আর আমি এগুলো রান্না করে দেবো। বেশ, তাহলে তোরা রান্নাঘরে যা, আমি এদিকে ভাত কটা বসাই। নমস্কার সবাইকে, আমি আজকে চলে এসেছি আমার বাবার বাড়িতে। কলা বাগান থেকে মোচা নিয়ে মোচার চিংড়ি করব আর মুরগির ঝোল করব। 2-3টে বড় বড় মোচা আছে, মোচাগুলো ছাড়াতে অনেক সময় লাগবে, ততক্ষণে বাবা মুরগিটা কেটে দেবে আর আমরা মোচাগুলো ছাড়িয়ে নেব। মোচা ছাড়াতে তো আর কম সময় লাগবে না, তাই বৌমনি চলে এসছে আমাকে হেল্প করার জন্য। দুজনে মিলে, মাকেও ডেকেছি, সবাই মিলে ছাড়িয়ে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আবার হাতও কালো হয়ে যায়। ওই তো মাও চলে এসছে। মা, লেগে পড়ো। মোচা ছাড়াতে কতক্ষণ লাগবে বাবা রে? আরে না, সবাই মিলে ধরলে কতক্ষণ। তোর বাবা চলে আসে। তাহলে তো ভালো। বাবাও মোচা না তো মুরগিটা কেটে দেবে বাবা। বাবা সব কাজেই এক্সপার্ট। আরে এখন ওনার তারা রয়েছে না, এদিকে নিমন্ত্রণ সারি আসলো, এবার যাবে আবার আপনাদেরও সবার নেমন্তন্ন, ভালো কথা মনে পড়ে গেল না? আপনাদের সবার নেমন্তন্ন, ওই যে আমাদের পুচকু সোনার অন্নপ্রাশন কত সামনের রবিবারে 16ই ফাল্গুন 1ই মার্চ, মানে ফার্স্ট। আপনারা সবাই চলে আসবেন অতি অবশ্যই। আপনারা এলে অনেক খুশি হব আমরা। সবার নিমন্ত্রণ রইল। ওই দা নিয়েই আইছে, আমি আর কি বলবো মুরগি কাটার কথা। ওই যে মুরগি কেটে দাও তাড়াতাড়ি। আপনাদের তো চিংড়ি মাছটা দেখানোই হলো না, অবশ্য আমিও দেখিনি, আসুন দেখাই আর আমিও দেখি। বাবা ভালো বড় বড় সাইজের চিংড়ি আনছো তো গো, অনেকটা চিংড়ি আছে। মা, তুমি চিংড়ি মাছটা কেটে দাও, তাহলে আমরা মোচা ঠিক ছাড়াই নেবো সবাই মিলে। এও তো অনেক টাইম লাগবে ছাড়াতে চিংড়ি মাছ। আজকে সবকিছুই টাইমে। মোচা, চিংড়ি মাছ এগুলো বাছতে এত সময় লাগে, একা করা খুবই মুশকিল। মোচা যা বলো আর না বলো, বীজ কলার মোচাই কিন্তু সব থেকে সেরা খাইতে। হ্যাঁ, অনেক ওই টেস্ট হয়। কাঁচকলা কও, পাকা কলা কও, বীজ কলার মোচার মতো মোচা হয় না। মোচা কি করে ছাড়াতে হয় জানো তো? এই যে এই ডাটিটা, এই যে শক্ত পাড়া ডাটিটা, আর তার সাথে এই যে পাতলা পলপটা এভাবে তুলে দিলেই মোচা ছাড়ানো হয়ে যায়। হ্যাঁ, এখনই তো রান্না করব, তুমি থাকবে? তাইলে তো মা ভাত খাই যাবে না? ও, মা ভাত খেয়ে যাবে, তুমি খাবে না? খাবো তো। আচ্ছা, তুমি তাহলে বাড়ি গিয়ে স্নান করে সাজুগুজু করে আসবা। হ্যাঁ। কি রান্না করব বলো তো? এটা কি খাবার জিনিস। খাবার জিনিসের নাম কি বলো তো? এটা কি, এটা জানো তুমি? কি জানি না। জানো না? এটা হচ্ছে কলার মোচা। হ্যাঁ। মোচা ছাড়ানো তো প্রায় হয়েই গেছে, এখন কেটে ধুয়ে রেডি করে নেব সবকিছু। এই যে চিংড়ি মাছ কাটা ধোয়া সব হয়ে গেছে। বাহ, সবারই হয়ে গেল, আমারই হচ্ছে না। মাছ মাংস সব কেটে ধুয়ে তো রেডি হয়ে গেছে, এখন আমি মোচাটা কেটে নেব। মা, তুমি আদা রসুন পেঁয়াজ মাংসের মশলাটা একটু করে দাও। মোচা কাটা হয়ে গেছে, এখন আলুগুলো কেটে নেব। দেখো কত সুন্দর করে কেটেছি মোচাগুলো। মোচা কেটে হাত কালো হয়ে গেছে। মোচার আলু তো ছোট ছোট করে দিতে হয়, নতুন আলু তো তাই খোসাটা আর বেশি ছাড়ালাম না। মোচায় দেওয়ার জন্য আমি একটু আদা কেটে নিচ্ছি। মোচাগুলো সিদ্ধ করার আগে ভালো করে একটু ধুয়ে নিয়ে আসি। মোচা রান্না করার জন্য তো সবকিছু রেডি হয়ে গেছে, আমি মোচাটা চাপিয়ে দিই, ততক্ষণে মা মাংসর মশলাটা করে দিচ্ছে।
মোচা সিদ্ধ করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। মোচা সুজাতা মোচা রান্না করতে করতে আমি মাংসটা ম্যারিনেট করে দিই। তো জিরে, ধনের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি হলুদ, আদা রসুন পেস্ট, এবার দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মোচাটা ভাপানো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। সুজাতা মাংস মাখানো হয়ে গেছে, এবার তুই রান্না কর, আমি বাড়ি যাই, বাড়িতে অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে। এবার আমি চিংড়িগুলোকে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। সর্ষের তেল, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, আলু, এবার দিয়ে দেবো আদা বাটা। দাঁড়াও দাঁড়াও, শুনো একটু দাঁড়াও। জিরে গুঁড়ো, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, স্বাদের জন্য সামান্য চিনি দিয়ে দিচ্ছি। আলু দিয়ে মশলা দিয়ে খুব সুন্দর কষা হয়ে গেছে, এখন আমি মোচাটা দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। অত বড় বড় না বুনু, আর একটা করে ফার মাঝখান থেকে। হ্যাঁ হ্যাঁ, এই তো। মোচাটা খুব সুন্দর কষে গেছে, এখন দিয়ে দেবো জল। একটা দুটো আলু একটু গলিয়ে দেবো, তাহলে একটু মাখা মাখা হবে, মোচাটা দেখতে খুব সুন্দর হবে। মোচাটা প্রায় হয়ে এসেছে, এখন দিয়ে দেবো চিংড়ি। এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। মোচা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মোচা রান্না তো হয়ে গেছে, এখন মাংসটা রান্না করব। আলুটা প্রথমে ভেজে নিই। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। মাংস রান্না করার জন্য সম্বারায় দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসটা কষে গেছে প্রায়, এখন আলুগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো। মাংসটা খুব সুন্দর কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এখন জল দিয়ে দেব। সবাই গোল মিটিং করে। এই যে কলা পেড়ে নিয়ে এসছে গাছের দিয়ে, একটু সবার দেখাই কলাগুলোর কি অবস্থা।
পাকা কলা, বাহ গাছ পাকায় না পুকুরে না দেখ তো মিষ্টি কিনা। মিষ্টি, হ্যাঁ বাবা এরম করে সে আবার ওইদিকে ক্যামেরার দিকে করো, বলো দারুন। মাংসটা তো হয়েই গেছে, এখন একটু চিকেন মশলা দিয়ে নামিয়ে নেব। মাংস রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মোচার চিংড়ি আর মাংস তো রান্না হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিয়ে দেব। সুতাবাবুনু ভাত, শ্রেয়া দেব। মোচার ঘন্ট এটা বীজ কলার মোচা, তো বীজ কলার মোচা কিন্তু সবসময় পাওয়া যায় না, আর বীজ কলার মোচাই সব থেকে বেশি টেস্ট হয়। আর আজকের রান্নাটা তো অসাধারণ হয়েছে, কারণ এর মধ্যে চিংড়ি দেওয়া আছে, আবার আলুও দেওয়া আছে ছোটো ছোটো করে কেটে। অসাধারণ টেস্ট হয়েছে আর খেতেও খুব মজা লাগছে। ওশিয়া কেমন হয়েছে? ভালো হয়েছে। টেস্ট লাগে? হ্যাঁ সুন্দর হয়েছে? হ্যাঁ সুন্দর হয়েছে। আচ্ছা আস্তে আস্তে খাও, কেমন? না জলে খাবো, জোরে খাবে। পুরো হা করে খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি হাঁ করেই খাও। ভাই ভাত। এই দেখো আমার গিলাস চলাইছে। খুব সুন্দর হয়েছে, হেভি টেস্টি। মাংসটা সেই টেস্ট হয়েছে, আর আমার পাতে লেগ পিস পড়েছে। খুবই সুন্দর হয়েছে। মোচাটা তো টেস্টি হয়েছে, মাংসটা আরো টেস্টি হয়েছে। এবার ভালো লাগে? আর ঝাল আছে? বেশ খাও।